ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বিল্ডিংয়ের ছাদের সাইডে ইট না দিয়ে পানি আটকানোর জন্য এভাবে বিট তৈরি করে দেওয়া হচ্ছে। আপনারা যারা ভবিষ্যতে ছাদ করবেন বা করছেন, তাদের জন্য আমি বলবো বিশেষভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করে মূলত আমার ভিডিওটা। সেটা হলো, আপনার ছাদ ঢালাইয়ের পূর্বে কন্ট্রাক্টরের কাছে আপনি জিজ্ঞেস করবেন বা মিস্ত্রির কাছে জিজ্ঞেস করবেন যে আমার এই ছাদ ঢালাইয়ের জন্য কয়জন ঢালাই মিস্ত্রি এবং হেল্পার প্রয়োজন। আর এই কথা বলবেন যে আমার ছাদ ঢালাই অবশ্যই মাগরিবের আগে শেষ করতে হবে। না হয় যদি মাগরিবের পর হয়, যে সমস্যাটা সম্মুখীন প্রায় অনেক মালিকরা হয়, সেটা হলো মালিকরা হয়তো জানে না, অথবা জানলেও তারা কিছু বলার থাকে না তাদের। সেটা হলো যে লাস্ট পর্যায়ে ঢালাইয়ের যে কাজগুলো চলে, এই কাজগুলোর মধ্যে দেখা গেছে হয়তো কংকর বেশি দিবে, বালু বেশি দিবে, সিমেন্ট কম। এক বস্তা সিমেন্টের সাথে স্বাভাবিকভাবে যে ঢালাই দেওয়া হয় 6 বস্তা এই 6 কারাই কংকর এবং সাদা বালু লাল বালু 4 কারাই 1 বস্তা সিমেন্ট, এইভাবে দেওয়া হয় সাধারণত। কিন্তু যখন শেষ পর্যায়ে আসে আর ঢালাইটা রাতের বেলা হয়, তখন এর বিপরীত হয়ে যায়। অর্থাৎ 8 কড়াই বালু বা 6 কড়াই বালু, 8 কড়াই কংকর, 1 বস্তা সিমেন্ট। তখন আপনার ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে ছাদ ঢালাই হবে ঠিক, কিন্তু ছাদ ঢালাইটা টিকসইয়ের ক্ষেত্রে এটা সমস্যা দেখা দিবে। সেই জন্য মূলত আমার এই ভিডিওটা আজকে করা। এই ছাদের ঢালাইটা শুরু হয়েছে সকাল 8টায়। সকাল 8টায় মিস্ত্রি আসছে এবং ছাদ ঢালাই শেষ হয়েছে ফজরের আজানের পূর্বক্ষণে, অর্থাৎ ফজরের আজানের আধা ঘন্টা পূর্বে এই ছাদ ঢালাই শেষ হয়েছে। এখানে অনেকগুলো মিস্টেক হয়েছে। এর মধ্যে প্রথম মিস্টেক ছিল যে আমার লেবার যে কয়জন লাগবে পর্যাপ্ত পরিমাণ লেবার আসে নাই, লেবার আসছে কম, এবং লেবার যারা আসছে তারা লাঞ্চের পর অনেকে লাঞ্চ করে তারা চলে গেছে। এরপর মালিক সমিতির মালিক যিনি আছে ওনাদের একটি কন্ট্রাক্টররা ওনাদেরকে নির্দেশনা ঠিক মতো দিতে পারে না। সেটা হলো কয় হাজার ইটের কঙ্কর লাগবে আমার এই ছাদের মধ্যে, তারাও পর্যাপ্ত পরিমাণ হিসাব দিতে পারে নাই, যার দরুন এই ছাদের ঢালাইটা এরকম সমস্যা হয়েছে। অতএব আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ বলবো, আপনারা যারা ছাদ ঢালাই করবেন, ছাদের কাজ করবেন, অবশ্যই ছাদ ঢালাই পূর্বে সব কিছু হিসাব বুঝে শুনে এরপরে আপনারা ছাদ ঢালাই ক্ষেত্রে ছাদ ঢালাই করবেন ইনশাআল্লাহ। যাকে এই বলে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।